আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহেল আহমেদ, জনসন আইটির পক্ষ থেকে। সো সারা কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবো বেসিক্যালি আমি। সো আমার ইন্ট্রোডাকশন এইটুকুই আপাতত, বাকিটা হচ্ছে কি কাজে আমাদের ক্লাস করতে করতে আমরা বুঝবো আসলে। ওকে, সো আমাদের আজকের যেহেতু আমাদের এইটুকু হয় কি একটা কোর্স, সো যেহেতু আপনারা এনরোল করছেন বা ভিডিও আপনাদের কাছে যাবে, সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন পার্ট, ওয়েল সো আমরা ইন্ট্রোডাকশন একটু হ্যাকিং এর ইন্ট্রোডাকশনটা দিই একটু। হোয়াট ইজ হ্যাকিং বা হ্যাকিং। হ্যাঁ, আমি যদি বেসিক্যালি হ্যাকিংটা যা বুঝি, লাইক আমি যদি একটু করি, আমি যদি গুগল করি হোয়াট ইজ হ্যাকিং, গুগল কি বলে হোয়াট ইজ, সরি এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তাহলে তো হোয়াট ইজ হ্যাকিং আসছে মেলওয়্যার বাইটস একটা ওয়েবসাইট। ওকে, মেলওয়্যার বাইটস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট, একটা রিসোর্সফুল একটা সাইট। আপনার ইচ্ছা করলে একটা ইউজ করতে পারেন কন্টিনিউয়াস। তাদের একটা অ্যান্টিভাইরাস আছে অ্যান্ড তাদের টুকটাক কিছুই আছে, রিসোর্সগুলো দেখতে পারেন আসলে এই জিনিস। ওকে, এই রিসোর্সগুলো দেখতে পারেন। ওকে, যাই হোক, হ্যাকিংটা আসলে আমি যেটা বেসিক্যালি বুঝি, হ্যাকিংটা হচ্ছে লাইক আনওয়ান্টেড অ্যাক্সেস কোনো একটা সিস্টেমে। এটা হতে পারে একটা আইওটি ডিভাইসেস, লাইক এটা মোবাইল, কম্পিউটার, একটা ওয়েব সার্ভার, যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে বেসিক্যালি হ্যাকিং। ওটা যেমন এখন যে স্মার্ট কারগুলো আসতেছে, কার অ্যাক্সেস নিতে পারেন, অ্যাক্সেস নিতে পারেন, তাহলে সেটাও হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে বেসিক্যালি। সো এটা হচ্ছে বেসিক্যালি হ্যাকিং। সো হ্যাকিংটা বেসিক্যালি আমরা ধরতে পারি হাউ মেনি টাইপস অফ হ্যাকিং, সো বা হাউ মেনি টাইপস অফ হ্যাকার। বেসিক্যালি হ্যাকারদের উপর টাইপ করে হ্যাকিংটা আসলে এই হচ্ছে। So hacker are basically like black hat hacker, white hat hacker. Basically two types of, and one more is remaining. They are grey hat. Okay, so black hat যারা তারা বেসিক্যালি সবসময় মানুষের ক্ষতি করে থাকে, সার্ভারে অ্যাক্সেস নিবে, তারা ইম্পর্টেন্ট ডাটাগুলো লিক করবে, ডাটাগুলো চুরি করবে, আপনাকে থ্রেট দিবে, র্যানসমওয়্যার পুশ করবে আপনার সিস্টেমে। and then হচ্ছে কি তারা যেহেতু আপনার থ্রেট দিবে, প্লাস হচ্ছে আপনার সার্ভারের যে কোনো ইন্ডেক্স ফাইল মুছে দিল, প্লাস আপনার ব্যাকআপ ফাইলগুলো মুছে দিল, তারা অনেক কিছু করতে পারে, ক্ষতি করতে পারে। হোয়াইট হ্যাট হ্যাকাররা বেসিক্যালি তারা সার্ভারের অ্যাক্সেস নেয়, ভালো কথা, তারা জাস্ট অ্যাডমিনকে নোটিফাই করে চলে আসে, তারা পার্সোনাল ডাটাগুলো কাজে লাগে না বা ক্ষতিও করে না। আর গ্রে হ্যাট হচ্ছে মাঝামাঝি অবস্থায়, তারা আসলে অনেক সময় সিস্টেমের সুবিধাটাও নেয়, অনেক সময় তারা অ্যাডমিনকে নোটিফাই করে চলে আসে। হ্যাকিংয়ের টাইপ দেবো। সো আরও অনেক টাইপ আছে, লাইক স্ক্রিপ্ট কিলো বা অন্য স্ক্রিপ্ট যারা ইউজ করে, আরও অনেক কিছু অনেক রকমের হ্যাকার আছে। সো হ্যাকিং শেষ, আমরা ইন্ট্রোডাকশন শেষ করলাম। এক্সকিউজ মি। সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ডিটেলস জানতে চান তাহলে আপনারা এই সম্পর্কে জানতে পারেন, আরও গুগল করতে পারেন, গুগল করে আপনার ইনফরমেশনগুলো জানতে পারেন। ওকে, সো এখন আমরা দেখতে পারি কি জিনিস, আমরা আমাদের যেহেতু ফার্স্ট পার্ট, আমরা যেহেতু করবো বেসিক্যালি কি বলে একটা লোকেশন ট্র্যাকিং, সরি নট হ্যাকিং, লোকেশন ট্র্যাকিং। সো আসলে কমপ্লিটলি কেউ করতে পারে না, হ্যাকারই করতে পারে না, বিকজ অফ উই আর নট অথরাইজড। আমাদের যেহেতু স্যাটেলাইট বল বা টাওয়ারগুলো অ্যাক্সেস নাই, সো আমরা আসলে টাওয়ার কোনোভাবেই কমপ্লিটলি করতে পারি না। আমরা জাস্ট গুগল ম্যাপ থেকে যা হয় লোকেশন হালকা পাতলা, তাও একটা আনুমানিক একটা লোকেশন পাওয়া যায়, নট ব্যাড, মোটামুটি পাওয়া যায়, এটা আসলে খারাপ না, একেবারে খারাপ না। আমরা আসলে সেই সিস্টেমটা দেখি। সো আমরা বিভিন্ন ধরনের স্প্যামিং লিঙ্ক, ফিশিং লিঙ্ক আছে, আমরা চেষ্টা করবো ফিশিং লিঙ্কগুলো দিয়ে। ধরেন আমি যদি গ্রেবিফাই, আমরা তার মধ্যে একটা ওয়েবসাইট মোটামুটি ফেমাস, গ্রেবিফাই, আচ্ছা এটা ট্র্যাক, আচ্ছা এটা গ্রেবিফাই ডট লিঙ্ক, আর আচ্ছা এটা হচ্ছে ট্র্যাক থেকে দিবে। আমি একটা কাজ করি, গ্রেবিফাইতে ঢুকি, গ্রেবিফাই.লিঙ্ক। সো এটা আমরা ঢুকি বেসিক্যালি, এটা হচ্ছে একটা ট্র্যাক করার জন্য একজনকে একটা লিঙ্ক দিয়েছিলাম, আর এগুলো হচ্ছে সবই ফেসবুকের বটের। হচ্ছে
ট্র্যাক করে, ফেসবুক নিজে তখনই করে। সো আমরা একটু করি, ক্যাপচার বাইপাস করি। Please click all. Please click each image containing bicycle. আচ্ছা, একটা সেকেন্ড। bicycle. আচ্ছা, মিস্টেকলি একটু হয়ে গেছে। বাইসাইকেলের বিষয় বলছে, এটা বাইসাইকেলের। ওকে, সো আমরা গ্রেভিফাইতে ঢুকলাম। ওকে, সো এটা হচ্ছে কি, আমরা যেহেতু ইউআরএল ক্রিয়েট করবো, ক্রিয়েট ইউআরএল নো। ওকে, আই ক্রিয়েট ইউআরএল। আচ্ছা, আমি যেটা ভুল করছি, বেসিক্যালি আমি লিঙ্কটা না দিয়ে করে ফেলছি। সো আমি একটা লিঙ্ক দিই এমনিতে, জাস্ট fb.com, এটাকে আমি জাস্ট করবো। ওকে, আই ক্রিয়েট ইউআরএল, আমাকে এটা দিবে। যেহেতু সেটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে, because of other business. So create URL is not working. I'm not going to name. আচ্ছা, সামটা আই ডোন্ট নো ওয়াই তোদের সিস্টেমটা করতেছে, প্রবলেম হতেছে। আমি একটু রিলোড দেই, দেখি কি অবস্থা। করতেছে, বেসিক্যালি প্রবলেম করতেছে। সো যেটা হয়েছিল আর কি, তখন আসলে প্রবলেম করতেছিল। সো আমি একটা ইনকগনিটো মোডে আসলাম, আসার পরে কন্টিনিউ করলাম। জাস্ট আর কিছুই না, জাস্ট আমি এটা স্কিপ করে আসছি যেহেতু প্রবলেম করতেছিল এখানে। যেটা হয়েছে কি, আমি ক্রিয়েট ইউআরএল ক্লিক দিচ্ছি, দেন হচ্ছে কি এটা চলে আসছে আর কি। সো এই যে আপনার ডোমেইন চেঞ্জ করতে পারেন, যেমন গ্রেভিফাই সাথে অনেকে ইউজ টু। সো আমি চেঞ্জ ডোমেইনটা চেঞ্জ করে ফেলি, গ্রেভিফাই না দিয়ে লাইক স্টপিফাই। ওকে, সো এরকম দিলে আমাদের এই ওয়ালটা কিন্তু এরকম আসলে স্টপিফাই আসলো। অনেকে ভাবলো স্পটিফাই, যদিও স্পটিফাই বিষয়টা কিন্তু স্পটিফাই না, বা স্টপিফাই দিছে। বাট সো এই হচ্ছে কি আপনার ট্র্যাকিং কোডটা, মানে আপনি বেসিক্যালি ট্র্যাক করতে পারবেন কাউকে। আপনি যদি ইউআরএলটাকে এই ইউআরএলটুকু পাঠিয়ে দেন, কপি করে পাঠিয়ে দেবেন। কারণ আমি এটা নিলাম, আমি একটা ক্লিক দিলাম এদিকে, তো আমার সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো শো করবে। আর Shopify.com, সো আমাকে ফেসবুকে নিয়ে এসে বলছে, কারণ আমি facebook.com যেহেতু দিয়েছিলাম ইউআরএল। ওকে, সো আমি এদিকে আসি, আসার পর দেখাবে একটা ভিকটিম, দেখা নাই। আমি একটু রিফ্রেশ করলে আমাকে ভিকটিম দেখাবে, বা একটা আইপি দেখাবে বেসিক্যালি। ওকে, সো এই হচ্ছে কি আমার আইপি। আমি গ্রামীণ ফোনে ইন্টারনেট ইউজ করতেছি, হোস্ট নেম এই মানে আরও ডিটেলস যদি কিছু জানতে চাই এখান থেকে জানতে পারবো। ওকে, সো আমি লোকেশনের বিষয়টা যেটা করতেছিলাম আর কি, আমি আমার আইপি অ্যাড্রেসটা কপি করলাম, দেন হচ্ছে আমি গুগল ম্যাপসে যাই, বা গুগল ম্যাপসে না, তার আগে আইপি লোকেশন। ওকে, আইপি টু নেট একটা ওয়েবসাইট আছে। ওকে, আইপি লোকেশন আমি জাস্ট এটাকে ব্রাউজ করি। আমি একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে দেখি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের application.net। ওকে, আমি এটাতে যাই। সাপোজ আমি আমার জিও লোকেশনের জন্য বেসিক্যালি আমি
ই করব, কি বলে, আমার যে ল্যাটিটিউড এন্ড লংটিটিউড ওই দুইটা আমি ফাইন্ড আউট করবো। ওকে, সো আমার ল্যাটিটিউড এবং লংটিটিউড দিল। ওকে, সো আমি এবার গুগল ম্যাপসে যাই। গুগল ম্যাপসে আসলাম আর আমি ল্যাটিটিউড আর লংটিটিউডটা কপি করলাম। করার পরে আমার যে লোকেশনটা আছে এখানে ল্যাটিটিউড দিলাম এন্ড দেন হচ্ছে লংটিটিউডটা দিলাম। সো এটা আমার লোকেশনটা শো করবে বেসিক্যালি। দেখি কোন জায়গাতে লোকেশন দেখাতে যায়, যদিও অ্যাকুরেট লোকেশন দেখে না, তাও দ্বারা কাছের লোকেশনটা দেখানোর চেষ্টা করে। ওকে, সো এই হচ্ছে কি বেসিক্যালি এই বিষয় আর কি, লোকেশন ট্র্যাকিং এর বিষয়টা। সো আপনারা ট্রাই করতে পারেন। ওকে, এটা কোন জায়গা থেকে দেখাচ্ছে বলতেছে চট্টগ্রাম। দেখাক যেখানে দেখায়, এই হচ্ছে কি আসলে ঢাকার একটা লোকেশন দেখাচ্ছে, না প্রবলেম, দেখার কোনো প্রবলেম। সো আমি আসলে একজ্যাক্ট লোকেশনটা বলতেছি না, আমি আসলে কোন জায়গাতে আছে। বাট সো এই হচ্ছে কি আসলে লোকেশন ট্র্যাকিং এর বিষয়টা। ওকে, সো আপাতত এই পার্টে ইউটিউবে থাকবে, নেক্সট পার্টে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকেন সবাই, বাই।